সময়ের সাথে সাথে সবকিছু কেমন পাল্টে যায়, তাই না? দিন যাচ্ছে, বছর যাচ্ছে, ঠিক এভাবেও একটু একটু করে আমাদের জীবনটাও পরিবর্তন হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে অল্প অল্প করে বাসার কাজগুলো করে নিচ্ছিলাম। আর এই যে ফ্রিজ থেকে এক বোতল দুধ নামিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম একটু পায়েস রান্না করব। বাসায় গুড় ছিল, তো এই গুড়টা দিয়ে পায়েস রান্না করব। তো হাজব্যান্ডকে বলছিলাম দুধের কথা, তো মাক্স দুধও এনে দিয়েছিল, আবার গরুর দুধও এনে দিয়েছিল। যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে রান্না করব, আমি তো দুটা দিয়ে রান্না করব। আর এই যে সকালে নাস্তার জন্য এখানে পাউরুটি দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে মিক্স করে নিয়েছিলাম, খাবো। এটা কিন্তু আমি ছোটবেলাও খেতাম, আমার কিন্তু এটা খেতে খুবই ভালো লাগতো, এখনো ভালো লাগে। সাথে একটা কলাও খেয়ে নিয়েছিলাম। আর এই ফিল্টারটা নতুন এনেছিল, এটাতে প্রথম কিছু জল ভরে ভরে আবার ফেলে দিতে হবে, আবার জল দিতে হবে, এভাবে 2 দিন ব্যবহার করা যাবে না, এরপর থেকে আবার ব্যবহার করা যাবে। কেমিক্যালটা সব বের হয়ে গেলে এটা আবার ব্যবহার করা যাবে। আর তারপর এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি। এক চুলায় রান্না করব কলমি শাক, আরেক চুলায় এখানে বরবটি আর আলু ভাজি করব। তো এই যে কলমি শাকটা রান্না করব আজকে সিম আলু ভাজি করে, আর রসুন সম্বাদ দিয়ে শাকটা দিয়ে দিলাম। সাথে একটু লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে এই যে শাকটা রান্না করে নিয়েছিলাম। শাকটা রান্না হয়ে গেল, শাকটা নামিয়ে নিলাম। আর ওই চুলাতে আমি বরবটি আলু ভাজি করছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ দিয়ে বরবটি আলুগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে যে নর্মালি ভেজে নামিয়ে নিয়েছি। আর তারপর এই যে এখানে মাছ রান্না করব, মাছগুলো আগেই ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম, তারপর লবণ আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে নিয়েছিলাম। আর আজকে তো মাছটা রান্না করব টমেটো দিয়ে, তো টমেটোগুলো আগে ধুয়ে কেটে নিয়েছিলাম। তো এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। আর ওই চুলাতে আমি ভাত রান্না করব, তো ভাতের জলটা আগে বসিয়ে দিয়েছিলাম। ভাতের জলটা যখন গরম হবে তখন চালগুলো দিয়ে দিব। তো এই যে টমেটোগুলো দিয়ে এখানে মশলাটা দিয়ে দিলাম। প্রতিদিন যেভাবে রান্না করি ইজি ওইভাবেই রান্না করি। মশলাটা কষানোর পর ভেজে রাখা মাছগুলোও সব দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে ঢেকে দিব, ঢেকে দিলে মশলাটা মাছের ভিতরে ঢুকবে। আর তারপর এই যে এখানে চালটা আগে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর ভাতের জলটা যখন গরম হয়ে যায় জলের মধ্যে চালটা দিয়ে দিই। আর এভাবে চাল কিছুক্ষণ ধুয়ে রাখলে ভাতটা তাড়াতাড়িও হয়ে যায়। তো যাই হোক, যখন মাছটা কষানো হয়ে যায় ঝোলের জন্য কিছু পরিমাণ জল দিয়ে দিলাম, আর তারপর আবারও ঢেকে দিব। তো মাছটা যখন একটু রান্না হয়ে যাবে তো নামিয়ে নিব। এভাবে টমেটো দিয়ে মাছ রান্না করলে একটু চুটকি চুটকি লাগে, ভালোই লাগে, তাই না? আজকে শুধু মাছ আমি আমার ছেলের জন্য, ছেলের বাবার জন্য রান্না করেছিলাম, আমার জন্য না। আর আমার প্রতিদিন এভাবে বড় মাছ খেতে ভালোও লাগে না। যখন মাছটা রান্না হয়ে গেল এই যে নামিয়ে নিলাম। ফ্রিজে ছোট মাছ ছিল, চাইলে রান্না করে নিতে পারতাম, কিন্তু অলসতার জন্য আর রান্না করিনি। তো কাজ শেষে, রান্না শেষে এখন এই যে ইলেকট্রিক কেটলিতে একটু গরম জল বসিয়ে দিব। এই গরম জলটা দিয়ে আমি আমার ছেলেকে স্নান করাবো। আর এই ইলেকট্রিক কেটলিটাতে কিন্তু জল খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, সময়েরও সাশ্রয় হয়। তো এই যে ইলেকট্রিক কেটলিটা আগে ভালোভাবে একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ ময়লাও জমতে পারে, থাকতে পারে। প্রতিদিনই ধুয়ে নেই, ময়লা না থাকার সম্ভাবনা বেশি। তো এই যে অন করে দিলাম, তো ছেলেকে স্নান করিয়ে নিজেও স্নান করে নিলাম। আর বারান্দায় এই যে কাপড় চোপড় ধুয়ে দিলাম, সেগুলো শুকোতে দিয়েছি। এমনটা আমি কলিং বেল বাজলো, ছেলের বাবা চলে আসলো। আসার সময় কাঁচা কলা, তারপর কলমি শাক, বরবটি নিয়ে এসেছিল, আমি বলছিলাম কাঁচা কলার কথা। আর তারপর একটা বড় তরমুজও এনেছিল। তো এই যে মা আর ছেলে মিলে তরমুজ খাচ্ছিলাম, ছেলে বাবাও খেয়ে চলে গিয়েছে। আর তো এই যে সমস্ত কাজ বাজ শেষে খাওয়া দাওয়ার সামনে দাঁড়িয়ে আছি, জানালা দিয়ে কিন্তু অনেক বাতাস আসে, রোদও আসে। তো আজকে এ পর্যন্তই, আর ভিডিও করা হয়নি। ভালো থাকবেন।